ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি একটা নিউ চ্যাপ্টার ডিসকাস করব। চ্যাপ্টারের নাম স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা। দেখো, স্টেটস অফ ম্যাটার এই চ্যাপ্টারটা থেকে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশানে কোশ্চেন আসে। আমি তোমাদের বলবো, আমি যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটা পয়েন্ট তোমরা খাতাতে লিখে রাখো এবং বাড়িতে একটু প্র্যাকটিস করো। তাহলে এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে তোমরা অবশ্যই আনসার করে আসতে পারবে। তাহলে শুরু করো। স্টেটস অফ ম্যাটার। দেখো, আমরা ম্যাটারের তিনটে স্টেটস আমরা জানি, তাই না? বা সাবস্টেন্স কটা স্টেটে থাকে? 3 স্টেট, তাই না? তাহলে এখানে আমরা একটু লিখে দিচ্ছি যে ম্যাটার হ্যাজ 3 স্টেটস। নাম্বার 1-এ আমরা বলছি সলিড স্টেট, ব্র্যাকেটে এস দ্বারা ডিনোট করি। নাম্বার 2-তে আমরা বলছি লিকুইড স্টেট, এল দ্বারা ডিনোট করি। আর নাম্বার 3-তে বলছি গ্যাসিয়াস স্টেট। জি দ্বারা ডিনোট করি। দেখো, তাহলে ম্যাটারের তিনটে স্টেটে থাকতে পারে, একটা সলিড, একটা লিকুইড আর একটা গ্যাস, যে কোনো সাবস্টেন্স। ধর আমি একটা ওয়াটার বলছি, ওয়াটার যখন আছে H2O, যখন আইস হয়ে আছে তখন সলিড স্টেট, আবার যখন লিকুইডে কনভার্ট হচ্ছে তখন লিকুইড স্টেট, আবার যখন ভেপারে কনভার্ট হচ্ছে তখন গ্যাসিয়াস স্টেট। এই তো। তাহলে এই জায়গাটা আমরা বুঝলাম যে যে কোনো সাবস্টেন্সের 3 স্টেটে সেটা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে কয়েকটা পয়েন্ট আমি একটু বলে দেব, ডিসকাস করব। দেখো, অ্যাকচুয়ালি এই সলিড, লিকুইড, গ্যাসিয়াস এই স্টেটগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করেছি তাদের প্রপার্টিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ধর প্রথমে আমরা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কিন্তু সব থেকে সলিডের বেশি, দেন লিকুইড, দেন গ্যাস। কারণ দেখ, সলিড মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বেশি বলে মলিকুলগুলো কিন্তু কাছাকাছি থাকে, তাই না? তাই তারা হার্ড হয়, বুঝতে? কাছাকাছি, ক্লোজলি প্যাকড তারা। কিন্তু যখন লিকুইডে কনভার্ট হচ্ছে তখন মলিকুলের মধ্যে অ্যাট্রাকশানগুলো একটু উইক হয়ে যাচ্ছে। যখন তারা গ্যাসে কনভার্ট হচ্ছে তাহলে ভেরি উইক হয়ে যাচ্ছে অ্যাট্রাকশান। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন সলিডের মধ্যে বেশি, তারপর লিকুইড, আর সব থেকে কম গ্যাসিয়াস স্টেটের মধ্যে। এখানে আরেকটা অ্যানাদার পয়েন্ট আমি তোদের বলবো, যে থার্মাল এনার্জি। দেখ, থার্মাল এনার্জি কিন্তু আবার এর অপোজিট। এই গ্যাসিয়াস সাবস্টেন্সের থার্মাল এনার্জি বেশি, দেন ইটস লিকুইড সাবস্টেন্স, দেন ইটস সলিড সাবস্টেন্স। ধর আমরা বলছি ওয়াটার যখন সলিড স্টেটে থাকে তার মধ্যে কিন্তু এনার্জি কম। ওই আইসের মধ্যে যদি আমরা একটু এনার্জি প্রোভাইড করি, ও কিন্তু লিকুইডে চলে যাবে। তার মানে সলিড অপেক্ষা লিকুইডের মধ্যে কি থার্মাল এনার্জি বেশি।
আবার লিকুইডের মধ্যে যদি আবার আমরা এনার্জি প্রোভাইড করি, তাহলে লিকুইড কিসে কনভার্ট হবে? তোমার গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হবে। তার মানে লিকুইড অপেক্ষা গ্যাসিয়াস স্টেটে এনার্জি কিন্তু বেশি। তাহলে থার্মাল এনার্জিটা কার মধ্যে বেশি? গ্যাসিয়াস স্টেট, তারপর লিকুইড, তারপরে কিন্তু সলিড। ঠিক ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের অপোজিট। ঠিক আছে, এই চ্যাপ্টারে দেখো মেনলি আমরা গ্যাসিয়াস স্টেট নিয়ে ডিসকাস করব। হেডিং করো গ্যাসিয়াস স্টেট। দেখ, তাহলে আমরা প্রথমে শিখব যে গ্যাসের সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এইটা আমরা ফার্স্ট লিখব। তাহলে এখানে তোমরা লেখো যে সাম ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাসেস। ঠিক আছে, গ্যাসের সাম ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 1-এ আমরা বলছি, 1 নম্বর আমরা যেটা শিখে এলাম বললাম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন is less than liquid and solid। তাহলে লিকুইড অ্যান্ড সলিডের থেকে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা কিন্তু লেস। নাম্বার 2-তে আমরা বলছি থার্মাল এনার্জি is greater than লিকুইড অ্যান্ড সলিড। নাম্বার 3-তে দেখো, এগুলো আমাদের জানা, এ দুটো আগে আমি বলে এসেছি। দেখ, গ্যাসেস হ্যাভ নো ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম। গ্যাসের কোনো ভলিউম আছে? তুমি যেখানে রাখবে টোটাল কন্টেনার ধরেই গ্যাস থাকবে। ওর কোনো শেপ আছে? শেপ নেই। তুমি যেমন কন্টেনারে রাখবে তেমনই শেপ। তার মানে গ্যাসের কি নেই? কোনো ডেফিনিট ভলিউম নেই, ডেফিনিট শেপও নেই। নাম্বার 4-এ আমরা বলছি, দেখো ইটস ডেনসিটি ইজ লেস দেন লিকুইড অ্যান্ড সলিড। লিকুইড অ্যান্ড সলিডের থেকে লেস হবে ডেনসিটি, স্বাভাবিক, এরা দূরে দূরে থাকে। আর গ্যাসিয়াস মলিকুলগুলোকে কি করা যায় বলতো? কম্প্রেস করা যায়। কম্প্রেস, ধর একটা বেলুনের মধ্যে তুই কিছু গ্যাস রেখে তাকে তুই চাপ প্রয়োগ কর, প্রেসার ক্রিয়েট করো, ছোট করা যায়। কিন্তু সলিডকে রেখে ছোট করা যাবে না, লিকুইডকে রেখে ছোট করা যাবে না। ওরা লেস কম্প্রেসেবল, কিন্তু এরা মোর কম্প্রেসেবল। ঠিক আছে, তাহলে নাম্বার 5-এ বললাম gases are more compressible than liquid and solid। তাহলে গ্যাস আর কি? মোর কম্প্রেসেবল। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 6-এ আমরা বলছি, দেখো নাম্বার 6-এ বলছি গ্যাস কি করে? সমস্ত ডাইরেকশানে কিন্তু প্রেসার ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, তাহলে আমরা বলছি গ্যাসেস ক্যান এক্সার্ট প্রেসার ইন অল ডিরেকশন। তাহলে অল ডিরেকশন এরা কি করে? প্রেসার ক্রিয়েট করে। আর গ্যাস মলিকুল দেখ, এরা সবসময় হোমোজেনিয়াস মিক্সার তৈরি করে। তুই ধর এই একটা ঘরের মধ্যে একটু অক্সিজেন গ্যাস
ছেড়ে দাও, তাহলে অক্সিজেন গ্যাসটা দেখবে সব জায়গায় কিন্তু সমানভাবে স্প্রেড করে, মানে হোমোজেনিয়াসলি, হ্যাঁ, স্প্রেড করে যায় সব জায়গায়, রেশিওটা কি থাকবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখছি লাস্ট পয়েন্ট, ইট মেক হোমোজেনিয়াস মিক্সার স্পন্টেনিয়াসলি। তাহলে স্পন্টেনিয়াসলি কি তৈরি করছে, হোমোজেনিয়াস মিক্সার তৈরি করে, ওই জন্য বললাম ইট মেক্স হোমোজেনিয়াস মিক্সার স্পন্টেনিয়াসলি, হ্যাঁ, স্পন্টেনিয়াসলি হোমোজেনিয়াস মিক্সার ফর্ম করে। যেখানে একটুখানি গ্যাস ছেড়ে দাও সে সব জায়গায় একদম স্পন্টেনিয়াসলি স্প্রেড করে যাবে এবং ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। ঠিক আছে, তাহলে এই কতগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গ্যাসিয়াস মলিকুলের, এইগুলো তোমরা কিন্তু একটু পড়ে রেখো। এগুলো হয়তো পরীক্ষায় পড়বে না, তবুও এগুলো আমাদের একটু জানতে হবে। দেখো, আমরা ফার্স্ট পয়েন্ট বলেছিলাম যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ইজ ভেরি লেস ইন গ্যাসিয়াস মলিকুলস। তার মানে গ্যাসিয়াস মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কিন্তু খুব লেস, খুবই কম। তার মানে গ্যাসিয়াস মলিকুলের মধ্যে কি কি ইন্টারাকশন ফোর্স কাজ করে সেইটা কিন্তু আমাদের একটু শিখতে হবে এবং জানতে হবে। ঠিক আছে, তাহলে ওটা আমরা একটুখানি এখানে লিখে দেব, তোমরা লিখে নাও। লেখো, 3 types of intermolecular interaction three types of intermolecular interaction exist among gas molecules। ঠিক আছে, তাহলে কত টাইপের ইন্টারাকশন এক্সিস্ট করে, 3 টাইপসের ইন্টারাকশন, সেইটা আমরা ছোট ছোট করে এখানে বলবো। নাম্বার 1 এ আমরা বলছি, লেখো ডাইপোল ডাইপোল, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। নাম্বার 2 তে আমরা বলবো ডাইপোল ইনডিউসড ডাইপোল, ইন্টারাকশন। আর নাম্বার 3 তে আমরা বলবো ইনডিউসড ডাইপোল, induced dipole interaction। ঠিক আছে, তাহলে এই 3 টাইপসের ইন্টারাকশন কাজ করে। ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনকে আমরা বলি লন্ডন ফোর্স। ঠিক আছে, এটাকে আমরা বলি কি, লন্ডন ফোর্স। দেখো, এই ডাইপোল ইন্টারাকশন কাদের মধ্যে এক্সিস্ট করে না, সব সময় পোলার গ্যাস মলিকুলের মধ্যে। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখে দিচ্ছি ব্র্যাকেটে, এক্সিস্ট অ্যামং পোলার, পোলার মানে কি, যাদের ডাইপ্লোমেন্ট আছে, পোলার মলিকুল।
যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি, ধরো HCl গ্যাস, এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে আর একটা HCl গ্যাস, এটা কি মাইনাস এটা কি প্লাস, এটা তো মোর ইলেকট্রোনেগেটিভ তাই এর উপরে মাইনাস, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ তাই প্লাস। তাহলে এদের মধ্যে একটা উইক ইন্টারঅ্যাকশন কাজ করে, উইক ইন্টারঅ্যাকশন। তাহলে HCl মলিকুলের মধ্যে একটা উইক ইন্টারঅ্যাকশন কাজ করে, যাদের আমরা কি বলছি তোমার ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। দেখো এই গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন মানে এটা তো একটা ফোর্স, এদের পাওয়ার কত 1/r⁶। যদি এরা সলিড হতো তাহলে r³ হতো, r³। তার মানে এই আরটা কি ডিস্টেন্স বিটুইন টু মলিকুলস, টু পোলার মলিকুলস, এদের মধ্যে ডিস্টেন্স আরটা। তাহলে এর অর্ডারটা কি বললাম, ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু r⁶। ক্লিয়ার? এইটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন ফোর্স। কাদের ক্ষেত্রে? ইন কেস অফ গ্যাসিয়াস মলিকুল। সলিডের ক্ষেত্রে কিন্তু 3 হতো, ইন কেস অফ সলিড r⁻³ হতো, 1/r⁻³, আরো স্ট্রং হতো। গ্যাসিয়াস বলে r⁶, এটা হচ্ছে গ্যাস, গ্যাসের ক্ষেত্রে ফর গ্যাস। হ্যাঁ, আচ্ছা এবারে ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন কাদের ক্ষেত্রে কাজ করছে দেখো, ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা বলছি এক্সিস্ট among polar and non-polar molecule। দেখো একটা পোলার হবে আর একটা কিন্তু নন পোলার হবে। যেমন আমরা বলছি ধর HCl, এই গ্যাসটা, এটা তাহলে কি পোলার, আর ধর এদের সঙ্গে একটা আর্গন, এটা কিন্তু নন পোলার। তাহলে এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন এটাকে আমরা বলি ডাইপোল, মানে এটা পোল আছে ডাইপোল আছে, আর এর ইনডিউসড ডাইপোল, এর ডাইপোলের সাহায্যে এর মধ্যে একটু স্লাইড ডাইপোল মোমেন্ট তৈরি হয়, ইনডিউসড এর ইন্ডাকশানে এর মধ্যে পোল তৈরি হয়। তাহলে একটা পোলার একটা নন পোলার মলিকুলের মধ্যে ইন্টারঅ্যাকশনকে আমরা বলছি ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। তার মানে তোমার এই ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন কাদের মধ্যে কাজ করবে, একটা পোলার মলিকুল আর একটা নন পোলার মলিকুল। তাহলে এটাও দেখা গেছে এদের ফোর্স এই 1/r⁶, এটাও কিন্তু এই ফোর্সটা তোমার ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন অপেক্ষা কিছুটা কম, লেস। ঠিক আছে? আচ্ছা এবার আমরা বলছি লন্ডন ফোর্স। দেখো ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, লন্ডন ফোর্স এখানে কাদের মধ্যে এক্সিস্ট করছে না, এখানে বলবো এক্সিস্ট among non-polar molecules বা non-polar gas, হ্যাঁ, non-polar molecules। ঠিক আছে? যেমন দেখো এই আর্গন আর একটা আর্গন, এদের মধ্যে আর্গন আর্গন, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা তোমার লন্ডন ফোর্স। হিলিয়াম মলিকুল জেনন মলিকুল, ক্লোরিন গ্যাস, এই একটা ক্লোরিন গ্যাস এন্ড আর একটা ক্লোরিন গ্যাস, এরা তো নন পোলার, তাহলে এদের মধ্যে লন্ডন ফোর্স। এদেরও ইন্টারঅ্যাকশন তোমার কিন্তু 1/r⁶, সব সেম কিন্তু এটা আরো লেস। এই ইন্টারঅ্যাকশন এই ফোর্সটা কিন্তু এই ডাইপোল ইনডিউসড ডাইপোলের থেকেও কম, মনে থাকে জানো। তাহলে অ্যাকচুয়ালি অর্ডারটা আমরা যদি বলি সব থেকে কোনটা বেশি না, ডাইপোল ডাইপোল তোমার ডিপি ইন্টারঅ্যাকশনটা সব থেকে বেশি, তারপরে কি ডিপি ইনডিপি এদের মধ্যে বেশি, তারপরে কি আইডিপি
আইডিপি মানে লন্ডন, এদের মধ্যে সব থেকে কম। তাহলে এইটা কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বললাম, দেখো কি পড়ালাম, এখানে আমরা মেনলি পড়ালাম যে গ্যাস মলিকুলের মধ্যে যে ইন্টারঅ্যাকশন কাজ করে সেটা তো খুব কম। তাহলে সেই ইন্টারমলিকুলার ফোর্স 3 টাইপসের হয়। একটা বললাম ডাইপোল ডাইপোল, যেটা পোলার মলিকুলের মধ্যে এক্সিস্ট করে। আর একটা বললাম ডাইপোল ইনডিউসড ডাইপোল, সেটা পোলার, একটা পোলার মলিকুল আর একটা নন পোলার মলিকুলের মধ্যে এক্সিস্ট করে। আর একটা বললাম ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, সেটাকে আমরা লন্ডন ফোর্স বলি। এটা সবসময় নন পোলার মলিকুলের মধ্যে এক্সিস্ট করে, ঠিক আছে? এবারে এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন ফোর্স, কার স্ট্রঙ্গার কার উইকার, এই 3 ধরনের ফোর্সের মধ্যে সেটা আমরা বলে দিলাম যে সব থেকে ডাইপোল ডাইপোলটা স্ট্রঙ্গার, তারপরে ডাইপোল ইনডিউস ডাইপোলটা স্ট্রঙ্গার, তারপরে কি ইনডিউস ডাইপোলটা স্ট্রঙ্গার। তাহলে এই 3 টাইপসের ফোর্সটা কিন্তু তোমরা লিখে রাখবে। এবারে আমি তোমাদের সাম গ্যাসেস ল নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে তোমরা হেডিং করো গ্যাসেস ল। দেখো এই গ্যাসেস ল এর মধ্যে প্রথমে আসছে আমাদের বয়েলস ল। ভেরি সিম্পল বয়েলস ল, এটা তোমরা জানো, তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো। এখানে কনস্ট্যান্ট কি ছিল না টেম্পারেচার। তাহলে জাস্ট আমি লিখে দিচ্ছি, এগুলো পড়বে না। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম of given amount of gas is by given amount of gas varies inversely with its pressure, ঠিক আছে? তার মানে ভালো করে দেখ, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো গ্যাসের ভলিউম, হ্যাঁ, ভলিউম অফ গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস, গিভেন অ্যামাউন্ট অফ এ গ্যাস করে দাও, অফ এ গ্যাস ভ্যারিজ ইনভার্সলি উইথ ইটস প্রেশার। তার মানে ওই গ্যাসের প্রেশারের সঙ্গে কি করে, ভ্যারি করে, ঠিক আছে? একদম সিম্পল, লটা কিছুই নেই। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ইটস প্রেশার, হোয়েন তোমার টি অ্যান্ড মাস এম কনস্ট্যান্ট, এটাই তোমার বয়েলসের ল। তাহলে এখানে আমরা কি করতে পারি, কনস্ট্যান্টকে ইকুয়াল করতে গেলে কি লাগে, একটা কনস্ট্যান্ট লাগে, তাই না? তাহলে এখানে আমরা কি করব, ভি ইকুয়াল টু কে বাই পি, এই কেটাকে আমরা বললাম কনস্ট্যান্ট। এই কেটা কি, একটা কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে অর আমরা এখানে কি বলতে পারি, পি ইন্টু ভি ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। তাহলে এইটা দেখো বয়েলস ল, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে যদি টেম্পারেচার ফিক্সড থাকে আর মাস যদি ফিক্সড থাকে, তাহলে যে কোনো গ্যাসের প্রেশার আর ভলিউম যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট, মানে ফিক্সড ভ্যালু পাবো। ক্লিয়ার? এবারে তোমরা এখানে দেখো, আমরা যদি দুটো গ্যাসের ক্ষেত্রে বলছি, ফর টু গ্যাসেস, আমরা বলছি ফর two gases at constant
টেম্পারেচার। তাহলে এক কনস্ট্যান্ট টেম্পারেচারে টু গ্যাসের ক্ষেত্রে কি হবে, তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে কি P1 V1 ইকুয়াল টু ধর কনস্ট্যান্ট, আবার সেকেন্ড গ্যাসের ক্ষেত্রে কি P2 V2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তার মানে আমরা কি লিখব P1 V1 ইকুয়াল টু কি P2 V2। ঠিক আছে, তাহলে যদি আমাদের প্রবলেম আসে এই ফর্মুলা থেকে প্রবলেম আসতে পারে। P1 V1 ইকুয়াল টু কি P2 V2, এই ফর্মুলা থেকে আমাদের প্রবলেম এলেও আসতে পারে। ক্লিয়ার? তাহলে বয়েলস লটা বোঝা গেল, বয়েলের ইকুয়েশনটাও বোঝা গেল, কিছুই নেই। এবার ডেনসিটির সঙ্গে প্রেসারের রিলেশনটা আমরা এখানে একটু দেখাবো। ঠিক আছে, এই বয়েলস ল হতে। হ্যাঁ, তাহলে এখানে বলছি রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড প্রেসার। ঠিক আছে, রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড প্রেসার। তাহলে আমরা কি পেলাম, লিখতে পারি অ্যাকর্ডিং টু বয়েলস ল কি জানি আমরা PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার আমরা জানি দেখো D ইকুয়াল টু কি M/V, মাস বাই ভলিউম। D ইকুয়াল টু আমরা কি জানি মাস বাই ভলিউম। তাহলে V ইকুয়াল টু আমরা কি জানি M/D। তাহলে এখানে V এর জায়গায় আমরা কি বসাতে পারি M/D ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। তাহলে অর এখানে P/D ইকুয়াল টু কি করতে পারি K/M। তাহলে K/M এটাও কি একটা কনস্ট্যান্ট, P/D ইকুয়াল টু K প্রাইম ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, K প্রাইমটা কি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে K কনস্ট্যান্ট, আবার মাস যখন কনস্ট্যান্ট, তাহলে এইটাকে আমরা বললাম K প্রাইম ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। কারণ বয়েলস লতে অ্যামাউন্ট অফ গ্যাস সেটা তো কনস্ট্যান্ট, মাসটাও কনস্ট্যান্ট ছিল। তাহলে এখানে K কনস্ট্যান্ট আবার মাস কনস্ট্যান্ট, তাহলে টোটাল কি দুটো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টকে একটা কনস্ট্যান্টে ডিভাইড করেছি, তাহলে সেটাও কনস্ট্যান্ট, তো তাহলে সেখানেই কনস্ট্যান্ট করেছি। তাহলে এখানে কি পেলাম আমরা P/D ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা P আর D এর রিলেশন, যেটা আমরা কোথা থেকে পেলাম বয়েলের ল থেকে পেলাম। তাহলে আমাদের যদি ফর টু গ্যাসেস আমরা কি লিখতে পারবো, ফর টু গ্যাসেস আমরা লিখতে পারি P1 D1 ইকুয়াল টু কি P2 D2, এটা লিখতে পারি, তাই না। P1 D1 ইকুয়াল টু কি P2 D2, এটা লিখতে পারি। তাহলে যদি কোনো প্রবলেম আসে তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, P1 D1 ইকুয়াল টু কি P2 D2। তাহলে ডেনসিটির সঙ্গে আমরা রিলেশনটা পেয়ে গেলাম। ক্লিয়ার? দেখো এবার আমি বয়েলস ল রিলেটেড কতগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের দেখাবো, যে গ্রাফগুলো বহুবার আমাদের কম্পিটিটিভ এক্সামে এসেছে। এই 2021-এও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এসেছে এই নিট এক্সামে। হ্যাঁ, সুতরাং এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো আমরা এখানে বলছি তাহলে কি সাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাবাউট বয়েলস ল। ঠিক আছে, তাহলে আমরা বয়েলস ল থেকে কি শিখলাম বলো তো। আমরা শিখলাম যে V ইকুয়াল টু K/P, অর কি অর শিখেছি PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে প্রথমে এক নম্বরে আমরা
এই গ্রাফটা লিখবো ভি ভার্সেস পি অর পি ভার্সেস ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারে। তাহলে এইটা আমরা লিখছি, এদিকে দেখে নাও, এদিকে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটাকে আমরা দিলাম ভি আর এটাকে দিলাম কি তোমার পি। তাহলে প্রেসার আমরা জিরোতে একেবারে বলবো না, জিরো থেকে একটু বেশি, ধরো 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এরকম করে যাচ্ছে। তাহলে দেখ ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, প্রেসার যদি বাড়ে ভলিউম কমবে, কারণ প্রেসার বেশি, প্রেসার দিলে কি হবে, বেশি প্রেসার যদি দিই ভলিউম কমে। তাহলে লো প্রেসারে ভলিউমটা বেশি, যত প্রেসার বাড়াবে এদিকে গেলে প্রেসার ইনক্রিজ করছে, তাহলে ভলিউম ডিক্রিজ করবে, মানে নিচের দিকে আছে ভলিউম, উপর দিকে তো কম প্রেসারে ভলিউম হাইস্ট, এটা এত দূর, যখন প্রেসার বাড়াবো ভলিউম কমে যাবে এইরকম। ঠিক আছে, তার মানে এ দেখ এখানে বেশি ছিল, প্রথমে বেশি ছিল, যত তুমি প্রেসার বাড়াচ্ছি তত কি হচ্ছে ভলিউম কিন্তু কমে কমে যাচ্ছে, কমে কমে যাচ্ছে। এইভাবে, ঠিক আছে, যত প্রেসার বাড়ানো হচ্ছে ভলিউম কমে যাচ্ছে। তাহলে এটার নেচারটা কেমন, হাই প্যারাবোলা, হাই প্যারাবোলিক। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এবার আমরা যদি 3 ডিফারেন্ট টেম্পারেচারে এই গ্রাফটা করি তাহলে কেমন হবে, দেখো এখানে দেখাচ্ছি, এগুলো আসে বেশি 3 ডিফারেন্ট টেম্পারেচারে। তাহলে ওয়াই অ্যাক্সিসটা ভি, এক্স অ্যাক্সিসটা আমরা পি ধরলাম, বা এটা ভি ওটা পি ধরতে পারতে। তাহলে প্রথম ধর T1 টেম্পারেচারে এরকম হচ্ছে, এটা T1, আমি T2 করলে কিন্তু একটু উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে না, টেম্পারেচার বাড়ালে কাপটা একটু উপরের দিকে যাবে, এটা T2 টেম্পারেচারে। আবার যদি আরো টেম্পারেচারে বাড়াই আরো কাপটা কিন্তু আরো উপরের দিকে যাবে, এটা কি T3 টেম্পারেচার। ঠিক আছে, এটা T3 টেম্পারেচার। তার মানে ভালো করে দেখো এখানে, তাহলে T3 গ্রেটার দেন তোমার T2 গ্রেটার দেন T1, তাহলে টেম্পারেচার বাড়লে নেচারটা সেম থাকছে প্রায়, কিন্তু এগুলো কি একটু উপরের দিকে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে। কেন, টেম্পারেচার বাড়লে দেখ ভলিউম বাড়ে, আবার কাইনেটিক এনার্জি মানে প্রেসারও বাড়ে, এই পিভির মাল্টিপ্লিকেশনটা কিন্তু একটু ইনক্রিজ করে। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে পিভি এর মাল্টিপ্লাই মানে প্রোডাক্টের ভ্যালুটা, এদের গুণফলের মান, হ্যাঁ প্রোডাক্টের মানটা কিন্তু একটু ইনক্রিজ করে, তাই উপরের দিকে পরপর মানে কার্ভটা লিখতে হচ্ছে। তাহলে ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার। ভি ভার্সেস পি অর পি ভার্সেস ভি কার্ভ যদি আসে আমরা দেখাতে পারবো। আচ্ছা, অ্যানাদার আমরা বলছি, দেখো বিতে ভি ভার্সেস 1/p অর পি ভার্সেস 1/v, একই। এটা দেখ ভি ভার্সেস 1/p, আমার তো আছে তোর কি ভি, এখানটা ধর ভি ভার্সেস 1/p টা দেখাচ্ছে, কে ইন্টু 1/p এইটা। তাহলে আমরা কি করছি, এদিকে দেখাচ্ছি, এদিকে দিলাম কি তোমার ভি, এদিকে এক্স অ্যাক্সিস দিলাম কি 1/p। ধর মনে করে আমি এখানে মনে করছি যে 1/p এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে ভি কত, কে ইন্টু 0 মানে 0 হবে, এটা 0, এটা 1, এটা 2 বা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এইরকম। তাহলে এটা 1/p যদি 0 হয় তাহলে ভিটা কি 0, 1/p যদি 0.1 হয় তাহলে 0.1 কে, 1/p যদি 0.2 হয় 0.2 কে, 1/p যদি 0.3 হয় 0.3 কে। তার মানে আস্তে আস্তে ইনক্রিজ করছে, তার মানে এটা কোথা থেকে যাচ্ছে, এই 0 থেকে যাচ্ছে, 0 থেকে, স্ট্রেট লাইন ফ্রম দা অরিজিন
তাহলে এটা কি হচ্ছে, স্ট্রেট লাইন ফ্রম দ্য অরিজিন। স্ট্রেট লাইন ফ্রম দ্য অরিজিন, ঠিক আছে। এবারে এটা যদি আমরা ডিফারেন্ট টেম্পারেচার করি, দেখ ডিফারেন্ট টেম্পারেচারে যদি আমরা এই প্লটটা দেখাতে যাই, হ্যাঁ, ডিফারেন্ট টেম্পারেচারে, তাহলে এখানে ভি, এখানে কি তোমার 1/p। তাহলে প্রথমে কি হচ্ছে, ধর এইটা স্ট্রেট লাইন ফ্রম দ্য অরিজিন হচ্ছে, তো এটা T1, তারপরে কিন্তু একটু বাড়ছে, এটা কি T2, নেচার সেম থাকছে, তারপরে কি আরো বাড়ছে, এটা কি T3। তাহলে এখানে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। কেন উপরের দিকে উঠছে, কেন? এটা তো নিচের দিকে নামতে পারতো না। টেম্পারেচার ইনক্রিজ করলে দেখ, মানে ইনক্রিজ অফ ভলিউম মাচ মোর, ইনক্রিজ অফ ভলিউম মাচ মোর দ্যান প্রেশার। টেম্পারেচার বাড়লে প্রেশারটা যত না বাড়ে, ভলিউমটা কিন্তু মাচ মোর ইনক্রিজ করে, হ্যাঁ। তাহলে এই জন্যে দেখ উপরের দিকে ভলিউম বেশি রেটে বাড়ছে, এখানে বাড়ছিল ভলিউমটা, উপরের দিকে যাচ্ছে, মানে 1/p বাড়লে ভলিউম বাড়ছে, কিন্তু টেম্পারেচার T1 টেম্পারেচার যখন বাড়াচ্ছি ভলিউমের ইনক্রিমেন্ট আর একটু বেশি হচ্ছে, টেম্পারেচার আরও বাড়ালে ভলিউমের ইনক্রিমেন্ট আরও বেশি হচ্ছে, ঠিক আছে। সেই জন্যে উপরের দিকে পরপর নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এরকম ডিফারেন্ট টেম্পারেচারে আসতে পারে, বা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারেও এই গ্রাফ আসতে পারে। তাহলে এদের নেচার কেমন? এটা স্ট্রেট লাইন ফ্রম অরিজিন। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা শীতে বলছি যে পিভি ভার্সেস পি অর পিভি ভার্সেস ভি এর ডায়াগ্রামটা করে দেখাবো। তাহলে এখানে দেখ, আমরা পিভি ভার্সেস পি, তা পিভি এদিকে লিখছি, একটা প্রথম একটা টেম্পারেচারে দেখাচ্ছি, পিভি এদিকে কি ভার্সেস পি, হ্যাঁ। পিভি এদিকে কি ভার্সেস পি। তাহলে দেখ, আমি পি এর ভ্যালু যতই ইনক্রিজ করি না কেন, পিভি ইকুয়াল টু কি হবে, কনস্ট্যান্ট। তাহলে তোর এটা যদি 0 হয়, 0 বলবো না, পিটা 0 বললে তো টোটালটা 0 হয়ে যাবে না। তাহলে এখানে 0.1 0.2 0.3 0.4 যাই করি না কেন, সবসময় ভ্যালুটা কি পাবো, সেম পাবো। ভ্যালুটা কি পাবো, সেম পাবো। তাহলে প্যারালাল টু কি তোমার এক্স অ্যাক্সিস, এটা কি হলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এখানে আর টাচ করাচ্ছি না, হ্যাঁ, পিটাকে আমরা 0 করব না। তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা কি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এবার যদি 2 or 3 ডিফারেন্ট টেম্পারেচারে এই প্লটটা করি, তাহলে কেমন হবে, দেখো পিভি ভার্সেস তোমার পি। তাহলে প্রথমটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, প্রত্যেক জায়গার পয়েন্ট, হ্যাঁ, সব ভ্যালু কি কে কনস্ট্যান্ট। এখানে তুমি এই প্রেসারে যা হবে, এই প্রেসারেও পিভির মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট, এই প্রেসারেও কনস্ট্যান্ট। এটা ধর টেম্পারেচার T1 করলাম, আবার যদি টেম্পারেচার বাড়াই, সেটাও কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, কিন্তু সেটার ভ্যালুও কি হবে, কনস্ট্যান্ট। কিন্তু পরপর উপরে বাড়ছে, আবার যদি বাড়াই, আবার কিন্তু পরপর কি উপরের দিকে হচ্ছে। এটা T3, তার মানে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তাহলে কেন হচ্ছে আমি আগেই বলে দিয়েছি, যে টেম্পারেচার ইনক্রিজ করলে প্রোডাক্ট অফ পিভির মাল্টিপ্লিকেশন সেটা কি করে, ইনক্রিজ করে। তাই কার্বের নেচারটা এরকম হচ্ছে। এটা ক্লিয়ার?
এবার ডিতে বলছি দেখো লগ ভি ভার্সেস লগ পি। হ্যাঁ, লগ ভি ভার্সেস লগ পি। তাহলে এটা খুব ইন্টারেস্টিং। তাহলে আমরা এখান থেকে করে নিতে হবে পিভি ইকুয়াল টু কে। তাহলে লগ যদি নিই লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু কি লগ কে। তাহলে অর আমি লগ পি, এটা তো ওয়াই অ্যাক্সিস, ইকুয়াল টু কি লগ কে মাইনাস লগ ভি, লগ কে মাইনাস লগ ভি। তাহলে এটা দেখ, এটা ওয়াই আর এটা কি এম এক্স, আর এটা কি কনস্ট্যান্ট, এটা সি। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর এই ফর্মুলায় পড়ছে। তাহলে দেখ এখানে যদি আমরা এটা ড্র করি, এদিকে কি বললাম তোমার লগ পি আর এদিকে কি লগ ভি। তাহলে লগ ভি যদি 0 হয় তখন লগ পি কত পড়ে থাকবে কে। তাহলে এখানে কে পড়ে থাকবে, এটা কি ইন্টারসেপ্ট, কেটা কি সি ইন্টারসেপ্ট। তাহলে লগ ভি যদি 0.1 হয়, এটা যদি 0.1, এটা 0.2, এটা 0.3 এর হচ্ছে, তাহলে এটা যদি 0.1 হয় তাহলে এখান থেকে একটু কমে যাচ্ছে, লগ কে মাইনাস 0.1। যদি লগ ভি 0.2 হয়, লগ ভি টোটালটা যদি লগ ভিটা 0.2 হয় তাহলে লগ কে মাইনাস 0.2, 0.3 হলে লগ কে মাইনাস 0.3, তার মানে কমে যাচ্ছে। তার মানে স্ট্রেট লাইন হবে কিন্তু কি একটা নেগেটিভ স্লোপ। দেখ আগে নেগেটিভ আছে, কমে যাচ্ছে। তাহলে এখানে কি বলবো স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। এখানে কি বলবো স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। ঠিক আছে, তাহলে এর স্লোপটা কত, এর স্লোপটা বলে স্লোপ এই এম, এম মানে কি এই লগ ভিটা, এটা এক্স অ্যাক্সিস, তো এটা ওয়াই অ্যাক্সিস, লগ ভিটা এক্স অ্যাক্সিস। তাহলে লগ ভিটা যদি এক্স হয় তাহলে বাকি লগ ভি এর সঙ্গে কি আছে, কোনো নাম্বার আছে নেই, কোনো সংখ্যা আছে নেই। তাহলে এর সঙ্গে কিছু না থাকলে কি -1 আছে, এটা এম ইকুয়াল টু কি -1। তাহলে স্লোপ ইকুয়াল টু কি হচ্ছে -1। ঠিক আছে, তাহলে -1, তার মানে -1 স্লোপ। আর আমরা জানি স্লোপ মানে কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি -1, তার মানে থিটা ইকুয়াল টু কি 135 ডিগ্রি। দেখ এইটাকে যদি আমরা একটু মানে বাড়াই, এক্সট্রাপোলেট করি, তাহলে এই যে অ্যাঙ্গেল এইটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে লগ পি ভার্সেস লগ ভি যে ডায়াগ্রামটা করলাম তার স্লোপ কত 135 ডিগ্রি। তাই এটা একটা স্ট্রেট লাইন উইথ কি নেগেটিভ স্লোপ। তাহলে ক্লিয়ার হলো। তাহলে আজকে আমরা বয়েলস লটা শেষ করলাম এবং বয়েলস ল রিলেটেড যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আসে সেগুলো বুঝিয়ে দিলাম। তোমরা এবারে ভালো করে একটু প্র্যাকটিস করো, করলে পারবে।